আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হালদা গ্রুপ পক্ষ থেকে সাত বাগানের সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। বন্ধুরা এখন বেলা 12:30 বাজে। বন্ধুরা চলে আসলাম ছাদে। তো সকালবেলা যখন ছাড়লাম তখন সকাল 7টার দিকে, তখন প্রচুর গরম এবং ভ্যাপসা গরম। শুধু গরম না, বেশ কয়েকটা দিন ধরে বৃষ্টি হচ্ছিল না। হঠাৎ করে 12টার দিকে অযোধ্যারায় বৃষ্টি, এবং এমন বৃষ্টি না, এটাকে বলা হয় কি প্রচুর ক্যাটস অ্যান্ড ডগস। অযোধ্যারায় প্রচুর বৃষ্টিপাত হয়ে গেল আধা ঘন্টা। এখনও বৃষ্টি আছে, সেটা একদম নাই বললে চলে। গুড়ি একটা অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন সব হাঁসগুলো ভিজে কাদা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মোরগ মুরগিগুলো ভিজে গিয়েছে, যদিও ওরা এখানে আশ্রয় জায়গা আছে, আশ্রয় নিচ্ছে। দেখতে পাচ্ছেন যে পানি জমে আছে, যে মাত্র বৃষ্টি হলো, খাবারের প্লেটগুলোর মধ্যে পানি আছে, আপনারা বুঝতেই পারছেন। দেখতে পাচ্ছেন মুরগিগুলো। আমার রমনা পার্কে আছে 2টা মুরগি। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হলো পাহাড়ি গলা ছেলা মুরগি, আর এটা হলো সোনালি মুরগি, পেটে চাল নাই। ওটা লেয়ার মুরগি, অবস্থা খুবই খারাপ। ওর বাচ্চাগুলো মারা গিয়েছে। আর এটা মেয়েটা, মানে এটা ডিমে দিয়ে যে বাচ্চাটা হয়েছিল মুরগিটা, সেটা মারা গেছে। আর এইটাই একটা মুরগি। আমার সাথে বয়স যদি 4 বছর হয়, এটাও 4 বছর। মুরগি পালার বয়স 4 বছর হলো, এটাও 4 বছর। এখন টিকে আছে এবং বেশ ভালোভাবে, এবং কোনো রকম যে কী বলা হয় লোম ঠোম এগুলো বিলীন হয় নাই, এখনও যৌবন ধরে আছে। দেশি মোরগ দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা দেশি মোরগ, সাদা, যদিও ভিজে গিয়েছে। দেখতে পাচ্ছেন এটা পাহাড়ি মুরগি। এই একটা মোট 4টা আনছে, এই যে একটা 2টা, আরও যে আরেকটা 3টা, এগুলো সবগুলোকে লেস কেটে দেওয়া হয়েছে। আর এই যে আমার একটা দেশি মোরগ, কত সুন্দর একটা দেশি মোরগ পাহাড়ি মুরগির সাথে আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর। দেখেন আকাশে কিন্তু এখনও গ্রুম গ্রুম শব্দ হচ্ছে। প্রকৃতিটা দেখানো হয়নি, আপনি দেখতে পাচ্ছেন প্রকৃতি। আকাশে এখনও মেঘ জমে আছে, দেখতে পাচ্ছেন। বর্ষাকাল না যদিও, তারপরও প্রকৃতিকে মন জানে উদার হচ্ছে। বৃষ্টি হয়েছে, বেশ কয়েকদিন ধরে বৃষ্টি ছিল না, প্রচুর গরমে নাবিশ্বাস হয়ে উঠেছিল। তো ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক অযোধ্যারায় বৃষ্টি দিয়েছেন। আর আমার ছাদ বাগানটা আপনাদের দেখাচ্ছি। এই ছাদে কি নাই, সব ধরনের সবজি, ফলজ, সব ধরনের পটল গাছ, কাঁকড় গাছ, সব ধরনের গাছ আমি ছাদে রেখে দিয়েছি, এবং খুব গিজিবিজি করে দিয়েছি। কোনো জাত, যখন যে জাতগুলো পাচ্ছি এখনও কিনে নিয়ে আসছি। তো বন্ধুরা, আপনারা এরকম একটি সুন্দর ছাদ বাগান করতে পারেন। ছাদ বাগান করতে গেলে শুধু মনে ইচ্ছা শক্তি প্রয়োজন, আর কিছু পরিকল্পনা প্রয়োজন। আমার কোনো পরিকল্পনা নাই, যখন যেটা পাচ্ছি, যেখানে পাচ্ছি লাগাই দিচ্ছি। তবে এখন দেখতে পাচ্ছি যে এখানে শাক লাগানো যাচ্ছে না। শাক লাগাইলেই এই হাঁস, মুরগি অথবা কবুতর যেখানেই লাগায় না কেন, ওরা অ্যাটাক করে এবং খেয়ে ফেলে, আপনারা বুঝতেই পারছেন। তাই আপনারা ওই শাক পালন করতে গেলে অবশ্যই হাঁস মুরগি বাদ দিতে হবে। হাঁস মুরগি না, কবুতর বাদ দিতে হবে। হাঁস মুরগি তো অবশ্যই, কিন্তু কবুতর বাদ দিতে হয় বেশি করে। কবুতর আমি পালি তো, তাই আমার শাকটা এখন আর লাগানো হয় না। তারপরেও বহুত চেষ্টা করে একটু লাগানো হয়, কিন্তু যখনই মোটামুটি 4 পাতা বা 5 পাতা হয়ে ওঠে, তখন খেয়ে ফেলে। আর আমার দেশি মুরগিগুলোর সাথে কিন্তু এইটা একটা চায়না, দেশি একটা মুরগি, দেখেন তো সেম। এটা ঝুটিওয়ালা আমার দেশি মুরগি, আর এটা একটা বিদেশি প্রজাতির মুরগি। বন্ধুরা তো দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে চায়না হোয়াংকি প্রজাতির হলুদ মুরগি। আর এটা হচ্ছে ব্রাহ্মা এবং সিল্কি মুরগির খরচে একটা মুরগি। দেখতে পাচ্ছেন এর মাথা ঝুঁটিটা কিন্তু অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। যদিও ওর বয়স কম, কিন্তু শরীরে লোম উঠে গিয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, রাজহাঁসগুলো বৃষ্টি পেলে খুব আনন্দ উল্লাস করে, কারণ তারা এখানে গোসল করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে। এরা পানি খুব পছন্দ করে, যদিও আমি ছাদে ওদেরকে পানি দিতে পারি না। দেখতে পাচ্ছেন এই ফ্লাইং ড্যান্স করলো, আমাকে স্বাগত জানালো। তো পানি দিতে পারি না, তাই ওরা করে যে খাবার পাত্রে পানিগুলো নিয়ে গা মেসেজ করে অনেকটাই, যে ওই রকম দেখতে পাচ্ছেন। এই যে এইসব পাত্র থেকে পানি নিয়ে, দেখতে পাচ্ছেন যে পানি নিয়ে গা মেসেজ করে। আর শরীর, ওরা খুব পাখা ঝুলে ফ্লাইং করতে খুব পছন্দ করে, অনেকটা পাখির মতো। আপনারা দেখতে পাচ্ছেন একটু পর পরে কিন্তু ফ্লাইং করছে, বুঝতেই পারছেন প্রতিটা রাজহাঁস। আর ভিতরে আমার চীনা হাঁসও কিন্তু বৃষ্টি অথবা পানি খুব একটা পছন্দ করেন। আপনারা দেখতে পাচ্ছেন চীনা হাঁসগুলো কিন্তু পানি খুবই না পছন্দ। ওরা বৃষ্টি পাইলেই তাতেই নিজে চলে আসে এই শেডের নিচে। এটা একটা টাওয়ারের ছাদ। এই টাওয়ারের ছাদে এখানে সুন্দরভাবে নিরাপদ আশ্রয় থাকতে পারে। বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে চীনা হাঁস এবং মুরগিগুলো এখানে আশ্রয় নেয়। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে এখানে আমরা বিদেশি প্রজাতির মোরগ, এটা হচ্ছে চায়নার দেশি একটা প্রজাতির মোরগ, খুব বড়।
এবং এর লুকটা কিন্তু অনেক সুন্দর, অনেকটা টাইগার মোরগের মতো। আসলে কিন্তু টাইগার মোরগ না, এটা একটা চায়না দেশি মোরগ। আর এটা হলো কাদারনাথ মোরগ। এর চোখে একটু সমস্যা ছিল, কলেজে হয়ে গেছিলো, ওকে ট্রিটমেন্ট করার পর একদম সুস্থ হয়ে গিয়েছে বুঝলেন। তবে কলেজা খুবই খারাপ একটা রোগ, একবার ধরা পড়লে চিকিৎসা না করে চোখ নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার হাঁস মুরগিগুলোর মানে অবস্থা। এখানে দেখেন এই যে আমার শৌখিন একটা মোরগ এখানে বসে থাকে, হ্যাঁ কেমন জানি, যদিও সে সুস্থ আছে কিন্তু আগের মতো সুস্থ নয়। আগে যে সুস্থতা ছিল সেরকম অসুস্থ হয়ে যাওয়ার পরে তার সুস্থতা মানে কর্মচাঞ্চল্য বা স্পিডটা কমে গিয়েছে। তো বন্ধুরা চলুন আমরা একটু চলে যাই তো ওই মুরগির শেডে, যেখানে মুরগিগুলো রাতে রাখা হয় এবং টেন্টগুলো প্রত্যেকটা ভিডিওতে আছে, সেটাই দেখে নেবেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমার মিশরি ফার্মের মুরগিগুলো, দেখেন কত বড় হয়ে গিয়েছে। দেখেন এই যে ও আমাকে ঠুকুর দেওয়ার চেষ্টা করছে, দেখবেন। চলুন একটু ভিতরে যাই, দেখতে পান এখানে দুইটা চীনা হাঁস থাকে। আর এখানে এই মুরগিটাকে বের করে দিতে হবে, নাহলে এই মুরগিটাকে অ্যাটাক করবে। দেখেন ওই যাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন সে আমাকে কাবাডি খেলতেছে। চলুন একটু ওকে বের করে দিয়ে নিই। তো বন্ধুরা এখানে আমার দুইটা শৌখিন মোরগ থাকে, দুটোই মোরগ। একটা হলো কলমের লাইট ব্রাহ্মা আর একটা আমেরিকান ব্রাহ্মা, যারা ওদের সাথে পারে না তাদেরকে রাখা হয়েছে। আর এইখানে দেখেন আমার মিশরি ফার্মের মুরগিগুলো বড় হয়ে গিয়েছে, ওদেরকে 5 থেকে 10 দিনের মতো বাচ্চা এনেছিলাম, সেগুলো আজ অনেক বড় হয়ে গিয়েছে, 2 মাস প্লাস হয়ে গেছে, 2.5 মাস হয়ে গেছে। দেখেন এই ওর দরজা যেখান থেকে খুলি সে এখানে সে হাজির হবে এবং সে অ্যাটাক করার চেষ্টা করে। দেখেন কত সুন্দর মোরগ। চলেন একটু ধরার চেষ্টা করি। আবার চলে গিয়েছে, আবার এখানে নিজে নিজে এসে চলে আসবে। তো আমরা একটু দেখানো মানে ধরে দেখাতে চেয়েছিলাম, পারলাম না। দেখেন কত সুন্দর একটা টাইগার মোরগ। আর এই যে মিশরি ফার্মিগুলো দেখেন কত বড় হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। 2 মাস 15 দিন হয়েছে, একটু বেশি হয়েছে, 15-17 দিনের মতো দেখতে পাচ্ছেন। দেখেন এই যে ও এখানে আসবে, যখন আমি খুলবো ওখানে সে চলে আসবে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এই হচ্ছে আমার মিশরি ফার্মি বাচ্চাগুলো। তো এইগুলো দেখে মানে এগুলো বড় হয়েছে তাই উৎসাহিত হয়ে আবার নিয়ে আসছে। সেটা হচ্ছে দেখেন আমার সুন্দর সুন্দর চীনা হাঁসের বাচ্চা, বেশ সাদা কিউট, কত সুন্দর। খাওয়া দাওয়া নিয়ে খুব ব্যস্ত থাকে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ দেখেন কত সুন্দর। আনছি 5 দিনের বয়স বলে দিয়েছে, এখন মাশাআল্লাহ ওদেরকে লাইট করে দেওয়া হয়েছে। দেখেন কত সুন্দর মজা করছে। এই দেখেন এই যেখানে আমাকে এই যে দেখেন আমার সাথে মজা করছে। দেখেন তো বন্ধুরা ভালো লাগছে না বন্ধুরা? কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, জানাবেন বন্ধুরা। আর এখানে হচ্ছে আমার টাইগার এবং কাদারনাথ মুরগি, দেখতে পাচ্ছেন কত সুন্দর কাদারনাথ। এই যে এটা হলো মুরগি আর এটা হচ্ছে মোরগ। আর এখানে বাকি সবগুলো টাইগার, দেখতে পাচ্ছেন। টাইগারের যে কটা জাত আছে, কালো, সাদা এবং অনেকটা লালের মতোই আর কি দেখতে। তো বন্ধুরা এই জায়গায় আবার আমার গলা ছেলে মুরগিগুলো তারা অসুস্থ হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন এই যে দেখেন এই শ্বাসকষ্ট দেখা দিয়েছে, খুবই অসুস্থ হয়ে। আমি জানি না ও লাস্টিং করবে কিনা, দোয়া করেন যেন অসুস্থ হয়ে যায়। খুব খারাপ অবস্থা, দেখতে পাচ্ছেন, খুব খারাপ অবস্থা। এই দেখেন খুবই খারাপ অবস্থা, ওর ঠান্ডা লেগে গিয়েছে। হ্যাঁ দেখেন হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে, আমি জানি টিকবে কিনা। তবে এদের টিকা হার ভালো ছিল, কিন্তু কেন এরকম হলেও বুঝতে পারছি না। প্রথমবার খুব ভালো ছিল, দ্বিতীয় 2 আনছিল তখনও সব মারা গিয়েছে। এবারে একই অবস্থা দেখতেছি, আল্লাহ পাক জানে, মনে হয় মারা যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন। আর আপনাদের দেখাবো সেটা হলো যে আমি লাইটিং করে রেখেছি। এটা হচ্ছে আমার সিল্কি মুরগিগুলো, যা করে ঘুমাচ্ছে, দেখা লাভ নেই। আর ওদেরকে ফ্যান ছাড়ার কারণে ওদের ঠান্ডা লেগে গেছে, অসুস্থ হয়ে গিয়েছিলো, তাই তাড়াতাড়ি ফ্যানটা বন্ধ করে দিয়েছি এবং ওদেরকে কাপড় দিয়ে লাইটিং করে দিয়েছি, যাতে ওরা আরও কিছুদিন থাকতে। কারণ সবে মাত্র ফুটছে তো সময় লাগবে ওদের বোর্ডিংয়ের কাজটা শেষ করে। বোর্ডিং না করতেই আমি ফ্যান ছেড়ে দিয়েছি, যার কারণে ওরা সব সিল্কি মুরগি অসুস্থ হয়ে গিয়েছে। তো বন্ধুরা এই হলো আমার ছাদের কর্মযোগ্য। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য, যেখানে উপরে অংশে কবুতরগুলো কত সুন্দরভাবে বিচরণ করছে। যদিও ওদের কোনো মানে রেস্ট্রিকশন নাই, কারোর সাথে কারো জোড়া বা কাকে আটকে রাখতে হবে এগুলো না, যে যেন প্রায় রিলেক্সে চলে। আমার দরকার শুধু খাবার দেওয়া, এই অবস্থা। তো বন্ধু চ্যানেলে কিন্তু বেরিয়ে যাচ্ছি, যাওয়ার আগে বলবো যারা আলাদা চ্যানেলে ভিডিওগুলো পছন্দ করেন এবং ছাদের কর্মকাণ্ড পছন্দ করেন আর
ছাদ বাগান পছন্দ করেন, আমরা ছাদ উন্মুক্ত হাঁস মুরগি পালা পছন্দ করেন, তাদের জন্য মূলত আমার ভিডিওগুলো, এবং যারা পছন্দ করেন না তাদের জন্য আমার ভিডিওগুলো তারা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর এরকম একটা সুন্দর ছাদ বাগান করতে কার না ভালো লাগবে, আপনারা বলেন কার না ভালো লাগবে, দেখতেই ভালো লাগে। তো বন্ধুরা, যারা এখন হালাদা এগ্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, আর সম্ভব হলে অল বাটনটা ক্লিক করে দিলে কী হবে বন্ধুরা, আমার যে 2 বছর প্রায় আমার ভিডিওগুলো চালু হয়েছে, হালাদা এগ্রো চ্যানেলটা যাত্রা শুরু হয়েছে, সমস্ত ভিডিওগুলো দেখতে পারবেন। প্রত্যেকটা ওই যে রাজহাঁসের বাচ্চাগুলো ছোটো ছোটো ছিল, একদিনের বয়সের বাচ্চা, সেগুলো বড় হয়ে এখন ডিম পাচ্ছে, এবং চীনা হাঁস, মোরগ মুরগি সবগুলোই আপনারা দেখতে পারবেন। যে বাচ্চা মোরগ মুরগিগুলো দেখতেছেন সবগুলোই আমি ছোটো ছোটো অবস্থায় এনে লালন পালন করেছি, এক্সপেক্ট কয়েকটা দেশি মুরগি বাদে। তো সেগুলো আপনারা দেখতে পারবেন, এবং প্রতিদিন বিকাল 3টার পর যেসব নতুন ভিডিওগুলো ছাড়ি সেগুলো আপনারা নির্দ্বিধে ইউটিউবে মেসেজ নোটিফিকেশন আগে চলে যাবে, আপনারা দেখতে পারবেন। আর যারা আমার ভিডিওগুলো দেখেন, দেশে অসংখ্য দেশে এবং বিদেশে অনেক বন্ধুরা আছেন যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, ওদের আগ্রহে বসে থাকেন, বিকাল 3টার পরে নতুন ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনারা দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর যারা বন্ধুরা আমার ভিডিওগুলো দেখেন তারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। আর অনেক আজে বাজে ভিডিও যারা আপনারা ভাইরাল করে দেন আপনাদের সহযোগিতায়, আর আমার এত সুন্দর একটা ছাদ বাগান করছে আপনাদের উৎসাহিত করার জন্য, এবং আপনার জন্য একটা সুন্দর ছাদ বাগান করে আপনার আমিষের ঘাটতি, অক্সিজেনের প্রয়োজনে মানে ঘাটতি পূরণ করতে পারেন, এবং বিভিন্ন ফল টল আপনারা খেতে পারবেন চা মাত্রে। সেই জন্য মূলত এই ছাদ বাগানে এবং বৃক্ষরোপণে আগ্রহ করার জন্য আমার ছাদ বাগানের কর্মকাণ্ডগুলো আমার হালাদা এগ্রো চ্যানেলে উপস্থাপন করে থাকি। তো বন্ধুরা, আপনারা ইচ্ছা করলে আমার ভিডিওগুলো ভাইরাল করতে পারেন, যদিও আমার ভিডিও 2 বছর হয়ে গেছে, এখনও মনে ধারে কাছেও বুঝতে পারেনি। আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওগুলোকে দেখবেন, উপভোগ করবেন। তো বন্ধুরা, আজ আমরা চলে যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি ভিডিওটা শেষ করছি। বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, চলে যাচ্ছি, বিদায় নিচ্ছি। তবে আবার নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ হালাদা এগ্রো চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা। বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।